সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ এপ্রিল, ১২ বৈশাখ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পাকিস্তানকে সমর্থন করলেই যেতে হবে জেলে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পাকিস্তানের সমর্থন করলেই গ্রেফতার করা হবে, পাকিস্তানের সমর্থনকারীকে আবার কঠোর সতর্কবাণী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পাকিস্তানের সমর্থনে রাজ্য জুড়ে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। পাকিস্তানকে সমর্থনের দায়ে বরাকে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে প্রতিদিনই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে মিথ্যা খবর। এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ছাত্রছাত্রীরা অযথা বিভ্রান্ত হবেন না। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিলামবাজারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাই ভোল্টেজ সভা। কংগ্রেসের পালে হাওয়া তুলতে আজ বরাকে পৃথ্বীরাজ ষাটে ও রকিবুল হোসেন। হাতে কালো কাপড় বেঁধে নিন্দায় মুখর হাইলাকান্দির মুসলিম সমাজ। পহেলগাঁওয়ে হতদের শ্রদ্ধাঞ্জলি এবং মৌন মিছিল হাইলাকান্দিতে। বাইয়ের বিরুদ্ধে বাইকে দাঁড় করানো হচ্ছে। ঐক্যই এখন সবচেয়ে বড় অস্ত্র। কাশ্মীরের জঙ্গি হামলায় আহতদের দেখতে গিয়ে বার্তা রাহুল গান্ধীর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা রাহুল গান্ধীর। কাশ্মীর ও সীমান্তবর্তী অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা, ভারত সফরে সতর্কতা জারি আমেরিকার। নিরাপত্তায় গলদ ছিল, স্বীকারোক্তি অমিত শাহের, পদত্যাগের দাবি বিরোধীদের। রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করুন এবং দ্রুত তাদের দেশে ফেরানোর বন্দোবস্ত করুন। পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান, মুখ্যমন্ত্রীদের শাহী নির্দেশ। পঞ্চায়েত নির্বাচনে শিলচর কাছাড়ে ২৮ এপ্রিল থেকে জেলা পরিষদ ও এপি সদস্য পদের প্রার্থীদের হিসাব পরীক্ষা। সেনা আধা সেনায় বিপুল শূন্য পদ, অগ্নিবীর নিয়োগে জোর কেন্দ্রের। ৪ দিনের পুলিশ হেফাজতে বিধায়ক আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ শিলচরে। কাটিগড়া সুরমা নদী থেকে উদ্ধার অপরিচিত এক মহিলার দেহ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পাকিস্তানকে সমর্থন করলেই যেতে হবে জেলে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পাকিস্তানের সমর্থন করলেই গ্রেফতার করা হবে। পাকিস্তানের সমর্থনকারীদের আবার কঠোর সতর্কবাণী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্য জুড়ে পাকিস্তানের সমর্থন করে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। বরাকে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ জুড়ে উত্তাল প্রতিবাদের মধ্যেও পাকিস্তানের সমর্থন করার অভিযোগ বরাক উপত্যকার ৪ জনের বিরুদ্ধে। এর আগে গ্রেফতার করা হয়েছিল আসাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। এদিন সুনাইর আইনজীবী জাবেদ মজুমদার, হাইলাকান্দির সাংবাদিক জাবির হোসেন ও শ্রীভূমির কালীগঞ্জ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোস্তাক আহমেদ ওরফে সাহিল। এদিকে সারা রাজ্যে এখন পর্যন্ত এক বিধায়ক সহ মোট ৯ জনকে পাকিস্তানের সমর্থন ও দেশদ্রোহিতার দায়ে গ্রেফতার করা হয়েছে। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে মুখ্যমন্ত্রী, নিলামবাজারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাই ভোল্টেজ সভা। পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযানে সামিল হতে সীমান্ত জেলা শ্রীভূমিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজারে এক নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নিলামবাজার এসবি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে সুবিশাল মঞ্চ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। গেরুয়া সবুজ রঙে গোটা মাঠকে সাজিয়ে তোলা হয়েছে। মাঠ সহ নিলামবাজার মার্কেট এলাকা দলীয় পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে প্রতিদিনই সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের শেষের দিকে ঘোষণা হতে পারে এইচএসের ফলাফল। তবে নির্দিষ্ট করে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। সামাজিক মাধ্যমে ২৬ এপ্রিল এইচএসের ফলাফল ঘোষণা হবে বলে এ নিয়ে একটি সংবাদ ভাইরাল হয়ে পড়েছে। তবে এ নিয়ে কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি। এখনও অফিসিয়ালি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর তরফে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। অযথা ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হবেন না। কংগ্রেসের পালে হাওয়া তুলতে আজ বরাকে পৃথ্বীরাজ সাটেও রকিবুল হোসেন। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে আজ শনিবার বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে প্রচারাভিযান চালাবেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা এআইসিসি সম্পাদক পৃথ্বীরাজ সাটে এবং ধুবড়ীর সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। শুক্রবারই শিলচর এসে পৌঁছেছেন পৃথ্বীরাজ। আজ শনিবার কাটিগড়ার বাবুরবাজার পয়েন্টের কাছে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বাগপুর সোনাবাড়িঘাট অঞ্চলে জনসভায় যোগ দেবেন সাংসদ রকিবুল হোসেন। দলীয় সূত্রে একথা জানা গেছে। কাছাড়ের সবকটি অঞ্চলে ইতিমধ্যে জোরো প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে জেলা কংগ্রেস। ব্লক কংগ্রেস কমিটিগুলো নিজ এলাকাগুলিতে প্রচার অভিযানে রয়েছে। এরই মধ্যে প্রার্থীদের পালে হাওয়া তুলতে উপত্যকা জুড়ে প্রচার চালাবেন কেন্দ্রীয় নেতারা। সেনা আধা সেনায় বিপুল শূন্য পদ, অগ্নিবীর নিয়োগে জোর কেন্দ্রের। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ঘৃণ্য প্রাণঘাতী হামলা চালিয়েছে লস্কর জঙ্গিরা। তারপরে সঙ্গত কারণে প্রশ্ন উঠছে আমজনতা আদৌ সুরক্ষিত তো? এক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকারের একাধিক পরিসংখ্যান। সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট থেকে আরটিআই-এর জবাব সরকারি খতিয়ানে দেখা যাচ্ছে শুধু সামরিক বাহিনীতে শূন্য পদের সংখ্যা লক্ষাধিক। এর সঙ্গে আধা সামরিক বাহিনী যুক্ত করা হলে দেশের মোট কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান ও অফিসারের সংখ্যা অনুমোদিত পদের থেকে প্রায় ২ লক্ষ কম। বিগত কয়েক বছর ধরে জাতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ প্রকল্প অনুযায়ী অগ্নিবীর অন্তর্ভুক্তি প্রক্রিয়াটা যতটা অগ্রাধিকার দিয়েছে, ঠিক ততটাই কমেছে নিয়মিত স্থায়ী সামরিক বাহিনীর নিয়োগ। নিরাপত্তায় গলদ ছিল স্বীকারোক্তি অমিত শাহের, পদত্যাগের দাবি বিরোধীদের। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে অবশেষে বড় স্বীকারোক্তি এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকে অমিত শাহ স্পষ্টভাবে মেনে নেন হামলার সময় নিরাপত্তায় গলদ ছিল। শাহ বলেন, কিছু ভুল না হলে তো আজ আমরা এখানে বসে আলোচনা করতাম না। কোথাও না কোথাও ত্রুটি ছিল আর সেটাকেই খুঁজে বের করতে হবে। এদিকে ভয়াবহ জঙ্গি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি উঠেছে। কংগ্রেস প্রশ্ন তুলেছে, এত বড় হামলার কোনো পূর্বাভাস কেন পায়নি গোয়েন্দা বিভাগ? এদিকে পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান মুখ্যমন্ত্রীদের অমিত শাহের নির্দেশ। রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করুন এবং দ্রুত তাদের দেশে ফেরানোর বন্দোবস্ত করুন। এ মর্মে দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তের হরিনগরে উদ্ধার এক অপরিচিত মহিলার মৃতদেহ। সুরমা নদী থেকে শুক্রবার কাঠিগড়া পুলিশ উদ্ধার করে মৃতদেহটি। জানা গেছে, এদিন সীমান্তে টহলরত বিএসএফ সেনা জওয়ানদের চোখে পড়ে নদীতে ভেসে ওঠা দেহটি। তারা খবর দেন কাঠিগড়া পুলিশে। অবশেষে কাঠিগড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
পহেলগাঁওয়ে হতদের শ্রদ্ধাঞ্জলি এবং মৌন মিছিল। হাইলাকান্দিতে কাশ্মীরে সন্ত্রাসীদের আক্রমণে ২৮ জন নিরীহ পর্যটকদের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরের কার্যকরী কমিটির উদ্যোগে এক মৌন মিছিল মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে একাদশ শহীদ সরণির জাতীয় শহীদ স্থলে এসে সমাপ্ত হয়। এদিকে গতকাল হাতে কালো কাপড় বেঁধে নিন্দায় মুখর হাইলাকান্দির মুসলিম সমাজ কাশ্মীর উপত্যকার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন হাইলাকান্দি জেলার মুসলিম সমাজ। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর হাইলাকান্দি জেলার বিভিন্ন জামে মসজিদের সামনে হাতে কালো কাপড় বেঁধে পহেলগাঁও কাণ্ডের নিন্দা জানানো হয়। এদিন বিভিন্ন মসজিদের সামনে আয়োজিত প্রতিবাদী সমাবেশে বিভিন্ন বক্তা বলেন, কাশ্মীর উপত্যকায় হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছে। ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করানো হচ্ছে, ঐক্যই এখন সবচেয়ে বড় অস্ত্র। কাশ্মীরের জঙ্গি হামলায় আহতদের দেখতে গিয়ে বার্তা রাহুল গান্ধীর। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। চারিদিকে থমথমে পরিস্থিতি। যেখানে কিছুদিন আগেও পর্যটকদের ভিড়ে জমজমাট ছিল এলাকা, আজ সেখানে শুধু নীরবতা আর সেনাবাহিনীর টহলের আওয়াজ। এই আতঙ্কের আবহেই শুক্রবার জম্মু কাশ্মীরে পা রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, এটা কাপুরুষোচিত হামলা। দেশের মানুষ এর নিন্দা করছে, কিন্তু এই ঘটনার পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র। ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করিয়ে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। তিনি বলেন, আমি যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। গোটা দেশ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট। এই সময় একসঙ্গে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তাও দিয়েছেন রাহুল গান্ধী। তিনি জানান, আমি রাজ্য সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। আমি তাদের আশ্বস্ত করেছি আমার দল যে কোনো ইতিবাচক পদক্ষেপে সরকারের পাশে থাকবে। রাহুল গান্ধী আরও বলেন, এই সময়ে দেশের মধ্যে সম্প্রীতি এবং ঐক্য রক্ষা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে যেভাবে হামলা হচ্ছে তা শুধু অনৈতিকই নয়, বর্বরোচিত। এই জঘন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে একজোট হয়ে দাঁড়াতে হবে, তাহলেই সন্ত্রাসবাদীদের হারানো সম্ভব হবে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আমিনুল ইসলাম এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ শিলচরে। জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি বিধায়ক আমিনুল ইসলাম এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল ও পাকিস্তানের পতাকা পুড়ালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। শুক্রবার শিলচরে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় শিলচর প্রেমতলা পয়েন্টের সামনে সামনে জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।